আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল হাকিম ইরশাদুল বারীতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। একটি ভয়ঙ্কর বদ অভ্যাস নিয়ে আলোচনা করব, যে বদ অভ্যাসের কারণে আপনি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে, আমার সন্তানেরা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে, পরিবার পরিজন ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে শুধু একটু ছোট রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে প্রথমে যুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা, সেটি হচ্ছে অধোগতি। এই অধোগতি বলতে প্রস্রাবের বেগ ধারণ করা, পায়খানার বেগ ধারণ করা, শুক্রের বেগকে ধারণ করা। বন্ধুরা, আজকালকার যুবকেরা ফেসবুক, ইউটিউব, এক কথায় নেট ব্রাউজ করায় এতটা মগ্ন হয়ে পড়ে, শিশুরা এতটাই মগ্ন হয়ে পড়ে যে প্রস্রাব পায়খানার বেগ ধারণ করে। অনেক যুবক মনে করেন যে স্বপ্নদোষ হচ্ছে বা হয়ে গেছে, বীর্যপাত হবে, খুব দ্রুত বীর্যকে রোধ করার জন্য চেপে ধরে। এতে করে যে ভয়ঙ্কর রোগে এই যুবকরা আক্রান্ত হচ্ছে বা এই বদ অভ্যাসগুলো যাদের আছে, প্রত্যেকেই খুব ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে পায়খানার বেগ ধারণ করা, অধোবায়ু বা অধোগতির বায়ুকে চেপে চেপে ধরে রাখা। তো এতে করে যখন বায়ুর চেপে ধরে রাখা হয়, ফলে উপর দিকে উঠে মল ছিন্ন ভিন্ন হয়ে যায়। পায়খানার নাড়িতে প্যাচের সৃষ্টি হয়, ফলে এর ভাঁজ উল্টে গিয়ে এর সন্ধিতে মল আটকে থাকে। ফলে অনেক পুরাতন মল আটকে থাকার ফলে ওই জায়গাতে ক্ষতের সৃষ্টি হয়। আলসার থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই বলবো, অধোবায়ুরোধ বা পায়খানার বেগ বেশি সময় ধারণ করে রাখবেন না, যদি খুব বেশি প্রয়োজন না হয়। প্রস্রাবের বেগ ধারণ, বিশেষ করে ইন্টারনেট জগতে প্রবেশ করলেই, সেটি ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, এগুলোতে আমরা এতটাই মগ্ন হয়ে পড়ি যে ঘন্টার পর ঘন্টা প্রস্রাব ধারণ করে রাখি। ফলে প্রস্রাবের তলানি জমে পাথরির সৃষ্টি হয়। এতে করে প্রস্রাবের নালীতে পাথরি হওয়ার ফলে প্রচণ্ড রকম ব্যথা থেকে শুরু করে এক পর্যায়ে অপারেশন করতে হয়, যেটা খুবই ব্যয়বহুল। এর চেয়ে আরেকটি বদ অভ্যাস হচ্ছে যুবকদের, যে যখন কোনো স্বপ্নদোষ হওয়ার সময় বা বীর্যপাত হবে, এই সময়ে তারা বীর্যকে আটকে ধরে রাখার চেষ্টা করেন। এটি একটি খুবই বাজে একটি অভ্যাস। এতে করে প্রস্রাবের নালীতে পাথরির সৃষ্টি হয়। কোনো কোনো সময় এটি প্রাণের নাশের আশঙ্কা পর্যন্ত দেখা দেয়। তাই বলবো, আপনার সন্তান টাইম টু টাইম প্রস্রাব করছে কিনা, পায়খানা চেপে রাখছে কিনা, আর যুবকদেরকে এই বিষয়ে সচেতন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের